হ্যালো প্রিয় বিনিয়োগকারীদের, বিশ্লেষণাত্মক সম্প্রদায়ের সাথে যোগাযোগ রয়েছে সিস্টেম গিওরু মার্কেটস কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক। প্রয়োজনে আপনি ভিডিওটি বিরতি দিতে পারেন। আপনি আরও বিস্তারিতভাবে প্রশ্ন কোম্পানির প্রতিটি পরামিতি দেখতে পারেন। আমরা আপনার সাথে কোম্পানির বর্তমান মৌলিক সূচকগুলি বিশ্লেষণ করব। কারোওল্ড টিকার কেআরও। পর্যালোচনাটি ১-৪ জুলাই ২০২৫ তারিখের ডেটার উপর ভিত্তি করে করা হয়েছে। শ্রেণীবিভাগ দ্বারা গিওরু মার্কেটস কোম্পানি কারোওল্ড উপশ্রেণীর অন্তর্গত। লজিস্টেড ২-১টি কোম্পানি মূল্যায়নে অংশ নিচ্ছে। ভিডিওর শেষের দিকে চূড়ান্ত সমাধানগুলি দেখুন। কোম্পানির স্কোর ১-০ এর মধ্যে ৩-৫। উপশ্রেণীর গড় স্কোর হল ০-৩ পয়েন্ট। আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সমগ্র মার্কিন স্টক মার্কেটের মধ্যে, আমরা দেখতে পাই যে সমগ্র স্টক মার্কেটের গড় স্কোর হল ১-৮ পয়েন্ট। ৩-৫ পয়েন্টের স্কোরের বিপরীতে কারোওল্ড কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা কারোওল্ড এবং উপশ্রেণী শেয়ার। আমরা দেখতে পাব যে গত ১-২ মাসে স্টক কারোওল্ড ৫-২-৭% পরিবর্তন দেখায়। উপশ্রেণীর মূল্য গতিশীলতার বিপরীতে -৩-১%। কোম্পানির বাজার মূলধন কারোওল্ড পরিমাণ $1.51 বিলিয়ন। উপশ্রেণীর বাজার মূলধন হল $8-9 বিলিয়ন। কোম্পানির বইয়ের মূল্য $0.17 বিলিয়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন হল $1.9 বিলিয়ন। স্টক এক্সচেঞ্জের শেয়ার এবং বইয়ের মূল্য তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পারি। ভাগ কারোওল্ড উপশ্রেণীতে বাজার মূল্য 1.699% মূল্যায়ন করা হয়। বইয়ের মূল্য মূলধন 0.901%। উপশ্রেণীতে কোম্পানির বাজার শেয়ার এবং বইয়ের মূল্যের মূল্যায়ন খারাপ বিযোগ 1 পয়েন্ট। অধ্যয়নের অধীনে সংস্থার আর্থিক দায় 0.039 বিলিয়ন। লিন থেকে বুক ভ্যালু রেশিও কোম্পানির ইকুইটির 2-3% প্রতিনিধিত্ব করে। কোম্পানি লিন রেটিং ভালো 1 পয়েন্ট। কোম্পানির শেয়ার বাজার মূল্যের সাথে আয়ের অনুপাত 3.02705 এর উপশ্রেণীতে গড় সহ। উপশ্রেণীর সংস্থাগুলির সাথে তুলনা করে কোম্পানির স্টকের মূল্য এবং লাভের অনুপাতের মূল্যায়ন খুব ভালো 2 পয়েন্ট। গত 1-2 মাসের জন্য লাভ ছিল $50 মিলিয়ন। পরবর্তী 1-2 মাসের জন্য প্রত্যাশিত মুনাফা $6-7 মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে। উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের লাভের সূচকগুলির মূল্যায়ন ভালো 0.5 পয়েন্ট। কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত 6-1। উপশ্রেণীর গড় হল 2-7। কোম্পানির স্টক মূল্য এবং রাজস্ব অনুপাতের মূল্যায়ন উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে খারাপ বিযোগ 1 পয়েন্ট। গত 1-2 মাসের জন্য রাজস্ব ছিল $250 মিলিয়ন। পরবর্তী 1-2 মাসের জন্য ভবিষ্যৎ রাজস্ব $310 মিলিয়ন হতে অনুমান করা হয়েছে। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের রাজস্ব সূচকের মূল্যায়ন ভালো 0.5 পয়েন্ট। প্রান্তিকতা হল 2.02%। উপশ্রেণীর গড় হল 1%। উপশ্রেণী সূচকের তুলনায় লাভজনক মূল্যায়ন ভালো 0.5 পয়েন্ট। সাবক্যাটাগরিতে কর্মী সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার 2.056%, যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে 2-1% বেশি। সংস্থার প্রতিটি কর্মচারীর জন্য মূলধনের পরিমাণ $3-4-5 হাজার সমান এবং উপশ্রেণীতে $4-1-7 হাজার আছে।
উপশ্রেণীর সূচকগুলির তুলনায় কর্মচারী প্রতি কোম্পানির মূলধনের পরিমাণের মূল্যায়ন ভালো 0.5 পয়েন্ট। কর্মচারী প্রতি লাভের পরিমাণ $1,500। উপশ্রেণীর জন্য গড় সহ $1,500। উপশ্রেণীর সূচকের তুলনায় কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন ভালো 0.5 পয়েন্ট। প্রতিষ্ঠানের কর্মচারী প্রতি আয়ের পরিমাণ $5,700। উপশ্রেণী $1,500। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি রাজস্বের মূল্যায়ন 5 0 পয়েন্ট। বিক্রয়ের জন্য শেয়ারগুলি হল 1%, যার উপশ্রেণীর জন্য গড়ে 1.4-5%। সূচক রসে 1.4 কোম্পানির জন্য 4-7% একটি স্তর দেখায় খাড়ো ওলড। যখন উপশ্রেণীর জন্য রেসায় স্তর 1.4 হল 6-2%। কোম্পানির প্রকৃত স্টক মূল্যায়ন প্রায় 4.8-9. কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় 5.5-8.7। আসুন অর্ডার টেবিলে যাই, এটি উপলব্ধ, এটির লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে। অর্ডার টেবিলে শেয়ার মূল্যায়নের জন্য রেফারেন্স সিস্টেমের দ্বারা একটি নির্দিষ্ট মরশুমে সর্বজনীনভাবে গৃহীত সিদ্ধান্তগুলি রয়েছে গিওরু মার্কেটস। অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা, পিন করা মন্তব্যে লিঙ্ক। কোম্পানির সিকিউরিটিজ বিশ্লেষণের ফলে খাড়ো ওলড তথ্য এবং রেফারেন্স সিস্টেম গিওরু মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত করা হয়। 4.9 মূল্যে একটি ক্রয় বাণিজ্য খুলুন। অর্ডারটি উন্মুক্ত কারণ কোম্পানির তুলনামূলকভাবে ভালো মূল্যায়ন এবং দামের প্রবণতা রয়েছে। কোম্পানির মূল্যায়ন পদ্ধতি ব্যবহার করে করা হয়েছিল। আকিমের সূচক টেক প্রফিট 6.907 সেট করা হয়েছে। স্টপ লস 2.893 সেট করা হয়েছে। টেক প্রফিট বা স্টপ লস দ্বারা অর্ডার বন্ধ না হলে এই ক্ষেত্রে 1-3 আগস্ট 2025 ট্রেডিং শেষে চুক্তিটি স্বয়ংক্রিয়ভাবে স্থির হয়, অথবা নির্দিষ্ট তারিখের আগে শেষ ট্রেডিং দিনে। টিকার SIM বিক্রি করার জন্য একটি ব্যালেন্স অর্ডার হবে। ব্যালেন্সিং অর্ডারের ভিডিও হবে বা ইতিমধ্যেই এই চ্যানেলে প্রকাশিত হয়েছে। কোনো আদেশ বন্ধ করার ক্ষেত্রে প্রধান বা ভারসাম্য। আরেকটি অর্ডার শেষ মূল্যে স্থির করা হয়েছে। শেষ পর্যন্ত দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য দর্শকদের অনেক ধন্যবাদ। গিওরু মার্কেটস।